গুড মর্নিং বন্ধুরা। পঞ্চলিঙ্গেশ্বর বালাসোর ডিস্ট্রিক্ট থেকে আমরা 10টা নাগাদ বেরিয়ে পড়েছি। ঘন্টাখানেক হয়ে গেল, বাড়িপোদা উদালা রোড ধরে যাচ্ছি। 31 আগস্ট আমরা বেরিয়েছি বর্ধমান থেকে বাইকে উড়িষ্যা। যে উড়িষ্যা একদিকে সমুদ্র, একদিকে পাহাড়, জঙ্গল সবই আছে। ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে ঢুকলাম। থার্ড এপিসোডে তোমাদের এই পর্যন্ত দেখিয়েছি বুড়িবালাম ব্রিজ, বীর শহীদ বাঘা যতীনের কথা। আমরা পৌঁছে গেলাম উদালা বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ড এই থানা চকের কাছে আমরা বাঁদিকে ঠাকুরবুন্ডা উদালা রোডটায় ধরে নিলাম। এখানে একটা আমাদের বড় ভুল হলো, এই থানা চক থেকে ডান দিকে ঘুরে বাড়িপোদা উদালা রোডটা ধরে স্ট্রেট বেরিয়ে গেলে আমাদের ভালো হতো। ম্যাপ বন্ধ করে দিয়েছি, কিন্তু শর্টকাট করতে গিয়ে আমরা ঢুকে পড়লাম সাব কালেক্টরেট অফিসের দিকে। এই যে বাঁ দিকে 1984 সালে তৈরি হওয়া ইন্দিরা গান্ধী মহিলা মহাবিদ্যালয় কলেজ উদালা, পাঁচিলে খুব সুন্দর সুন্দর ছবি আঁকা। এখানেও আমরা দাঁড়ালাম। সে গুগল সেট করে নিলে একবারেই হয়ে যায়। মানে আমাদের এখানেও আবার একটা ভুল হলো। আজ শুধু সড়ককে আমি আর রাজা ফলো করছি, ওর পিছনে পিছনে যাচ্ছি। দেখো সামনেই পড়বে বাঁ দিকে উদালা সাব ডিভিশনাল হসপিটাল, ডান দিকে সাব ডিভিশনাল হসপিটাল রোডটা। এটা ধরে নিলেও আমরা হাই স্কুল চকে দুগধা হয়ে যেতে পারতাম, উদালা বাড়িপোটার রোডটা পেয়ে যেতাম। কত বড় হসপিটাল এখানে দেখেছো। জুডিশিয়াল কোর্ট ডান দিকে, সোজা গিয়ে সাব কালেক্টরেট অফিস, সামনেই সাব কালেক্টরেট অফিস। এবং সাব কালেক্টর অফিসে এখানে গিয়েও আমাদের আবার ডান দিকে যেতে হবে। অ্যাকচুয়ালি আমাদের ঠিক ডান দিক দিয়ে প্যারালালি যাচ্ছে উদালা বাড়িপোদা রোড। ওই উদালা বাড়িপোদা রোডটাই ধরতে হবে এখন আমাদের হাই স্কুল চক দুগধা। 3 রাইডারের একটা ছবি তুলবো বলে, কিন্তু ছবি তো হলোই না। মোবাইলটা ক্যাচার থেকে স্লিপ করে পড়ে গেছে রাস্তায়, একটু স্ক্র্যাচ পড়ে গেছে। যাই হোক, এখন মোবাইল ভেতরে ঢোকানো আছে। কালেক্টরেটের এই দিকের গেট দিয়ে বেরিয়েই উদালা বাড়িপোদা রোড। এই হলো চম্পা ব্রিজ। এর তলায় বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছে দেব রিভার। এই রাস্তায় বারুণাগাদি বাস স্ট্যান্ড পর্যন্ত যাব। বাড়িপোদা এখান থেকে 38 কিলোমিটার, দেবকুণ্ড 25 কিলোমিটার। এটা হলো বারুণাগাদি বাস স্ট্যান্ড। 65.7 কিলোমিটার হলো। 12টা বাজলো, 12টা বেজে 2। আমরা আছি এখন দেবকুণ্ডের এখানে আছি। এবার আমরা পারমিশন করাচ্ছি বাইকগুলো ঢোকানোর জন্য। এখন আছি দেবকুণ্ড, উড়িষ্যা। দেখতে পাচ্ছেন গেটেতে এই দিকে যেতে হবে। তা আমাদের পারমিশন, বাইকগুলো পারমিশনের ব্যাপারটা আছে, সেইগুলো ওরা করে নিচ্ছে। আর এই হচ্ছে কাউন্টার। আর এইখানে এনাকে টিকিট দেখিয়ে ঢুকতে হবে। তাই কতটা ভেতরে কিতনা পাস? 3 কিলো। আর এখান থেকে 3 কিলোমিটার দূরে গভর্নমেন্ট অফ উড়িষ্যার বোর্ড দেখা যাচ্ছে। আমাদের পেপারসগুলো তৈরি হলো ইন্টারপ্রিটেশন সেন্টার থেকে। এগুলো কি পারমিশন করা হলো না? কারণ একটা পেপার দেখান। শিমলিপাল ন্যাশনাল পার্ক যেহেতু, সেখানে গভর্নমেন্ট এন্ট্রির একটা প্রসেস আছে। যারা থাকতে চাইবে তার জন্য থাকার বুকিং নিতে হবে, আর ঢুকতে গেলে ঢোকার ঢোকার এন্ট্রি পাস নিতে হবে। হ্যাঁ, ব্যাস এন্ট্রি পাস নিয়ে এবার শিমলিপালের ভিতরে ঢুকে যেতে হবে। এখানে থাকার ব্যাপার নয়, বিকেল 4টার মধ্যে বেরিয়ে আসতে হবে। আর থাকার জায়গা শিমলিপালে অন্য জায়গা থেকে 1 মাস পরে সেটা খুলবে, তখন সেখানকার থাকার ব্যবস্থা নিয়ে পারমিট করে তারপর অন্য দিক দিয়ে ঢুকতে হবে। এখান দিয়ে শুধু দেবকুণ্ডে ঢোকা যায়, শিমলিপালে একটা অংশ, কিন্তু আবার সম্পূর্ণ শিমলিপালে এখান দিয়ে যাওয়া যায় না। তার জন্য বাংরিপোষি আরও 2-3টে গেট আছে, সেই গেট দিয়ে যেতে হবে স্পেশাল পাস করে, জঙ্গল সাফারি মাধ্যমে। ঠিক আছে। প্রতি বাইক 20, মানুষ 20, এইভাবে নেওয়া হলো। ব্যাটারি চালিত গাড়িতে যদি যাওয়া যায় সেটা 50 রুপিস পার হেড। তবে ব্যাটারি চালিত গাড়িতে গেলে কখন গাড়ি ভর্তি হবে তার উপর ডিপেন্ড করবে, আবার নাম্বার সময়তেও তাই। তা আমাদের যেহেতু বাইক আছে যাচ্ছি, কিন্তু বাইকের একটা জায়গা পর্যন্ত গিয়ে সেখানে দাঁড়িয়ে যেতে হবে, তারপর হেঁটে যেতে হবে। কিন্তু ব্যাটারি চালিত গাড়ি অনেকটা এগিয়ে যাবে, আরো উপরে। সুন্দর একটা লাল মাটির রাস্তা ধরে যাচ্ছি এবং রাস্তা একটা নিচের দিকে ঢাল নেমে যাচ্ছে। ব্যাটারি চালিত গাড়ি এবং এটা এনভায়রনমেন্টের জন্য এখানে হয় না, কিন্তু আমরা মোটরসাইকেল, পেট্রোলে মোটরসাইকেল নিয়ে আমরা যাচ্ছি। এনভায়রনমেন্টের ব্যাপার এখানে শুনেছি অনেক প্রজাপতি আছে, ফ্লোরা ফনা, অনেক ইনসেক্ট আছে। চলো কিছু যদি দেখতে পাই আমরা। জঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্য তো দারুণ। দেব নদী বয়ে ঠিক অম্বিকা মন্দিরের পাশে একটা জলপ্রপাতের সৃষ্টি করেছে, সেটা দেখার মতো। দেব নদী ওপর থেকে পড়ছে অবদ্ধ জায়গায়, এবং সেখান থেকে নদী হয়ে আবার বয়ে চলে যাচ্ছে। এই যে কুণ্ডের মধ্যে দেব নদী পড়ছে, তাই
এটা দেবকুণ্ড বলা হয়। লোকাল লোকেদের একটা ধর্মীয় স্থান এটা। সারা বছরই এখানে পর্যটকদের আসা যাওয়া আছে, কেননা শিমলিপালের এই অংশটা বন্ধ হয় না, অন্যান্য অংশগুলো বন্ধ থাকে এই সময়টা। এখানে যেহেতু মন্দির আছে তাই। প্রজাপতি, প্রচুর প্রজাপতি আছে এখানে। সম্ভবত বাথরুম টাথরুম তৈরি, হ্যাঁ এখানে খুব ভালো করেছে এটা। এটা পর্যটকদের জন্য এখানে ব্যবস্থা করেছে। আর এখানটা কি দেখি, এইখানেই আমরা এসে গেছি একবারে এই নদীর পাড়ে। 69.6, 12:27 বাজছে, আমরা এসে গেছি এখন। 3.9 কিলোমিটার হলো টিকিট কাউন্টার থেকে। আর পাশেই দেব নদী বয়ে চলেছে, তার আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ। স্বাগত জানালো প্রজাপতি। জঙ্গলের বন্ধুরা তারা পছন্দ করে নিস্তব্ধতা, আর আমরা মানুষরা পছন্দ করি হই হট্টগোল। এই আমাদের দুটো সংমিশ্রণে ওরা প্রচণ্ড বিরক্ত হয়ে যে উঠছে, দেখো চুপ করে বসে থাকবে এখানে। এখান থেকে এর মধ্যে দুটো সবুজ প্রজাপতি, কি সুন্দর তাই না? আর এই দেখো ব্যাটারি চালিত গাড়ি বলছিলাম, প্রজাপতিগুলো কেমন দেখো, কি সুন্দর লাগছে না? প্রচুর আসলেই শিমলিপাল ন্যাশনাল ফরেস্টে বহু কিছু দেখার আছে, এটা তো একটা অংশ মাত্র। আর এই যে সামনে বয়ে চলেছে দেব নদী, আর এর ওপর দিয়ে আমরা যাব। এটা একটা কজওয়ের মতো, জল যখন বেড়ে যায় এর ওপর দিয়ে জল যায়। শিমলিপাল জঙ্গলের মধ্যেই দেবকুণ্ডের অম্বিকা মন্দিরের দিকে যাচ্ছি। সেখানে দেখবো আমরা দেবকুণ্ড জলপ্রপাত, অম্বিকা মন্দির। উড়িষ্যা রাজ্যের ময়ূরভঞ্জ জেলায় এই দেবকুণ্ড জলপ্রপাত। সারাদিন লেগে যাবে দেখতে। আর এই জলকে খুব পবিত্রভাবে এখানকার মানুষেরা, এখানে যে দেবী অম্বিকা মন্দির আছে সেটাও এখানকার লোকাল মানুষের কাছে খুব পবিত্র জায়গা। আরও একটা ব্রিজ আছে দেব নদীর ওপর, একটু সামনে এগিয়ে গিয়ে। আচ্ছা, দেব নদী এটা দেবকুণ্ড থেকে এসছে। হ্যাঁ, সামনে দেবকুণ্ড দেখতে পাবেন, ঠিক আছে, এইভাবে সুন্দর নেমে এসেছে। গঙ্গার মতো মানা হয়, যেমন গঙ্গা ব্রহ্মপুত্র বেড়াচ্ছে, সেখানে অনেকেরা চান করে। প্রকৃতি এখানে নিস্তব্ধ, শুধু জলরাশির আওয়াজ শোনা যাচ্ছে, আওয়াজটা শোনা যাচ্ছে। ওদের একটু এগিয়ে দিয়ে প্রকৃতির নিস্তব্ধতাকে একটু উপভোগ করতে চাইলাম। কুণ্ডে এসেছি, পাশে দেব নদী বয়ে চলেছে। দেবকুণ্ড থেকে এসে নদী বয়ে চলেছে এই জঙ্গলের ভেতর দিয়ে, এখন যাচ্ছি। নদীর শব্দকে একটু বন্ধ করে দেখলাম প্রকৃতিকে কেমন লাগে, এই নিস্তব্ধ প্রকৃতিকে কেমন লাগে। এটা বলছিলেন না, এরপরে এটা আসছে। আমি কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি একটা ওয়াটারফল। ওই দূরের দিকে তাকাও, খুব ভালো করে লক্ষ্য করো, একটা উপর থেকে নামছে জলটা। ওইটাই হচ্ছে দেবকুণ্ডর জলপ্রপাত। আর এই যে ডান দিকে উঠে যাচ্ছে অম্বিকা, মা অম্বিকা মন্দির যাওয়ার সিঁড়ি। আর এইখানটাতে এই যে চারিদিক থেকে জল নামছে। মূল জলপ্রপাতটা দেখাচ্ছি, এখানে একটা চাতাল করা আছে, রাঁচিতে ঠিক যেমন ছিল ওই দেখো মূল জলপ্রপাত ওইভাবে আসছে। পাহাড়ের চারিদিক দিয়ে জল নামছে। এখানে মানুষজন বসবার জায়গা আছে, আর প্রচুর এখানে স্কাল্পচার করা আছে, পাথর কেটে কেটে লোকাল কোনো শিল্পী হয়তো করেছিলেন। এইখানে এই জল পেরিয়ে এইভাবে যেতে হচ্ছে। সড়ককে দেখতে পাচ্ছ, ওই যে চান করতে গেছেন ওইখানটাতে, কিন্তু ওখানে অ্যালাও নয়, বাঁধা আছে দড়ি দিয়ে। গার্ড এসে ওখান থেকে বলছে এখনই উঠে আসুন। ও কিন্তু চান করবে, এখানেই করবে, করে তবে যাবে আজকে চান। পাহাড় থেকে বিভিন্ন দিকে জল নামছে। সব থেকে সৌন্দর্য যেটা ওই সামনের জলপ্রপাতটা, এই বসবার কি সুন্দর পাথরটা, এইখান থেকে বসে তুমি সারাদিন কাটিয়ে দিতে পারো ওই জলপ্রপাতের দিকেছে। এই যে কুণ্ডে এসে পড়ছে, এটা হচ্ছে দেবকুণ্ড। আর নদী হচ্ছে দেব নদী, ওপর থেকে নামছে, নিচে বয়ে যাচ্ছে। বাড়িপোদা উদালা যে রাস্তাটা দিয়ে পেরিয়ে আসছিলাম, মনে আছে চম্পা ব্রিজ বলে একটা ছিল, এই দেব নদী সেখানে কত বড় ছিল। এই দেব রিভারের উৎস হচ্ছে জেনাবিল খৈরি রিভার সোর্স। আর এর আপার রিজিয়নে আছে বামনডেফুলা ওয়াটারফলস, বারেহি পানি ওয়াটারফলস।
খৈরি নদী নামটা শুনে তোমাদের মনে পড়ে গেল না 1980-82-তে সেই খৈরি নামে বাঘের কথা? মা অম্বিকার মন্দিরে ওঠার সময় একটা জায়গা এরকমই পড়ে যেখানে ঝর্ণা জল অবিশ্রান্ত গতিতে ঝরে পড়ছে, তার মাঝখান দিয়েই আমাদেরকে পার হয়ে যেতে হবে। এই যে দেখছেন ঝর্ণার মধ্যে দিয়ে আমরা পেরিয়ে যাচ্ছি, ঝর্ণার জল নিচে নেমে যাচ্ছে, এই ঝর্ণার জলের মধ্যে দিয়েই আমরা এগিয়ে চলেছি। 411টার মতো সিঁড়ি আছে। একটা খুব সুন্দর জায়গা দেবকুণ্ড, দেবতাদের কুণ্ড বলা হয়। এই যে আপনারা ঝর্ণাটা দেখতে পাচ্ছেন, এই নদীতেই আগে দেবতারা স্নান করত। গভীরতা অনেকটাই, খুব সুন্দর একটা জায়গা, মনোরম দৃশ্য চারিদিকে, আমরা খুব আনন্দ করছি। এখানে মা অম্বিকার মন্দির আছে, মা অম্বিকার মন্দিরে পুজো দিলাম। মা যেন সবার মনস্কামনা পূর্ণ করে, সবাইকে ভালো রাখে। এখন 3 রাইডারের ফটো সেশন চলছে, তবে খুবই দুর্ভাগ্যের বিষয়, যিনি ফটো তুলে দিলেন বা যারা ফটো তুলে দিল তাদের যখন সেলফিতে আমার ক্যামেরায় ছবি নিলাম একদম ঝাপসা এসে গেল। আমি বুঝতেই পারিনি ফ্রন্ট ক্যামেরার জায়গাটাতেই সেটা ঘষা খেয়েছিল। এনারা এসেছেন কোথা থেকে? ময়ূরভঞ্জ থেকে এনারা এসেছেন, এখানে আমার ছবিগুলো তুলে দিলেন। কবে এসছেন আপনারা? কোন ডেট से आए? आज आए, আজকেই এসছেন ওনারা। এই ব্যাপার হয়েছে। এরকম বিভিন্ন স্কাল্পচার দেখলাম, হয়তো কোনো লোকাল শিল্পী এটা করতে করতে মন খারাপ হয়ে গেছে, আবার ভেঙেও দিয়েছেন। এই দেখো শামুকের, এটা পথে একটা ব্যাটারি চালিত গাড়ি পেয়ে গেলাম, স্বরূপ এটা ধরে এতে উঠিয়ে দিল। না এর জন্য কোনো টাকা পয়সা লাগেনি, এমনি ওনারা তুলে নিলেন আমাকে, আর আমার নাম্বার সময় ওরা দুজন হেঁটে এলেন, আমি এইভাবেই গাড়িতে নেমে গেলাম ওই পর্যন্ত। এবার গিয়ে বাইকটা ওখানে নিয়ে বেরিয়ে পড়ব। এই গাড়িতে আমাদের পৌঁছে দিলেন। স্টার্ট করছি দেবকুণ্ড থেকে। খড়গপুর এখান থেকে 3.5 ঘন্টা এখান লাগবে। থেকে খড়গপুর 3.5 ঘন্টা লাগবে, 2:30 বাজছে। বর্ধমান নিশ্চয়ই ব্যাক করা যাবে না, এখন অনেক রাত্রি হয়ে যাবে, তাই আমরা সিদ্ধান্ত নিলাম ঝাড়গ্রামে কনক দুর্গা মন্দিরটা একটু দেখে যাব, ওখানেও দেখার আছে অনেক কিছু। তার আগে একটু লাঞ্চ করে নিই, কিন্তু লাঞ্চে ভাত নয়, এখন ভাত খেলে ঘুম পেয়ে যাবে, যা পরিশ্রম হয়েছে। বেরিয়ে পড়লাম দেবকুণ্ড থেকে। এইবার আমরা আজকে যাব ঝাড়গ্রাম রাজবাড়ি। মনে পড়ছে বন্ধু, সেই বারুন্দগাদি বাস স্ট্যান্ডে চলে এলাম। এইখান থেকে উদালা বাড়িপদা রোড, যেটা বাড়িপদা বাঁদিকে বাড়িপদা, আর এখানেই আমরা এখন টিফিন করে নিচ্ছি। বড়া, চপ, বালুশাই এগুলো খেয়ে নিলাম, কারণ আজকে আর দুপুরে এইটাই আমাদের লাঞ্চ হয়ে গেল। এরপরে পার্ট 5 বেরোবে, প্লিজ তোমরা সঙ্গে থেকো, আর প্লিজ লাইক কমেন্ট দিও।